নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি। তবে প্রত্যেকটা রাশির আজকের দিনটি কেমন যাবে এই জিনিসটি জানার আগে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা। আজ 15ই ডিসেম্বর 2025, সোমবার, 28শে অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি হলো কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র থাকছে চিত্রা, করণ থাকছে বালব, যোগ থাকছে শোভন। আজকের শুভ সময় হলো সকাল 9টা বেজে 2 মিনিট থেকে সকাল 11টা বেজে 10 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ সময়, এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন। এবং আজকের রাহুকাল হলো দুপুর 2টা বেজে 11 মিনিট থেকে বিকেল 3টে বেজে 31 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই রাহুকালে করা থেকে বিরত থাকুন। চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি হলো মেষ রাশি। আজ আপনার খরচের মাত্রা বাড়তে পারে। কঠোর পরিশ্রম আজ আপনাকে করতে হবে, অর্থাৎ যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু চাপ বাড়ছে। যারা প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি ভালো। যারা রাজনীতি বা সরকারি চাকরির সাথেও যোগ রয়েছেন তারা কিন্তু এই সময় একটু সাবধানে কাজ করবেন। আপনার শত্রুপক্ষ কিন্তু এই সময় অ্যাক্টিভ থাকছে। আজ বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা যদি আপনার ফেভারে এই সময় না থাকে মাথা অশান্ত করে অশান্তি বাড়াবেন না। মাথা ঠান্ডা রাখুন এবং সময় বুঝে সব কিছু নিয়ে আবার আলোচনা করুন। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজ কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, তবে নিজেদের মধ্যে কথা বলে তা ঠিক করে নিন। এই সময় বিদেশ যাত্রার অর্থাৎ অনলাইন যাওয়ার একটা চান্স হতে পারে। আপনার অত্যাধিক রাগের কারণে কিন্তু কোনো হয়ে যাওয়া কাজ নষ্ট হতে পারে। আজ শারীরিক দিক থেকে গেলে চোখের কোনো প্রবলেম আজ আপনাকে ভোগাতে পারে। আপনার জন্য আজকের শুভ রং হলো লাল এবং আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশি বৃষ রাশিতে। যারা অ্যাক্টিং মডেলিং লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো যাবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য কোনো নতুন রিলেশনশিপ এ সময় সম্ভাবনা থাকছে, তবে খুব সাবধানে ভীষণভাবে চিন্তা করেই এগোবেন। যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন বা চাকরি করেন তাদের কিন্তু এ সময় নিজের কর্মদক্ষতার কারণে সুনাম অর্জন হতে পারে। যারা শেয়ার বাজারে যুক্ত রয়েছেন তাদের দিনটা এভারেজ থাকছে, খুব সাবধানে ইনভেস্ট করবেন, তবে লাভ হতে পারে। নতুন কোনো কিছু যদি শুরু করার কথা ভাবেন এই সময় তা শুরু করতে পারেন, আপনার জন্য তা ভালো। বাড়িতে কোনো সম্পত্তিকে বিষয় করে কোনো অশান্তি আজ হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। আজকের আপনার শুভ রং হলো সাদা। আজকের আপনার রেমেডি হলো পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করে দিন শুরু করতে পারেন, অথবা ওম নমঃ শিবায় এই মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশি মিথুন। কোনো বিষয়কে কেন্দ্র করে আজ সারাদিন কিন্তু একটু চিন্তার মধ্যে থাকতে হতে পারে। নিজের স্ত্রীর কারণে কোনো ভালো কাজের সুযোগ হয়ে যেতে পারে। আজ কোনো রিনোভেশন বা গৃহের কোনো কাজ করাতে চাইলে একটা দিন ওয়েট করে যান। আজ একটু শরীর আপনাকে ভোগাতে পারে, ঠান্ডা লাগা বা জয়েন্টে ব্যথা এইসব জিনিস আজ হতে পারে। কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো বদলির নোটিশ আসতে পারে। পরিবারের সাথে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, তবে যদি নিজে গাড়ি চালান তাহলে এই সময় খুব সাবধানতার সাথে গাড়ি চালাবেন, আদারওয়াইজ গাড়ি চালানো এই সময় অ্যাভয়েড করুন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা বেশ ভালো যাবে, তবে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে আজ চাপ বাড়ছে। আজকের আপনার শুভ রং হলো সবুজ এবং আজকের আপনার রেমেডি হলো আপনি কোনো দুস্থ ব্যক্তিকে যতটা সম্ভব আর্থিক সাহায্য করুন আপনার সামর্থ্য অনুযায়ী। চলে যাওয়া যাক পরবর্তী রাশি কর্কট রাশিতে। যারা বেকার যুবক যুবতী রয়েছেন, কাজের সন্ধান করছিলেন, আজ কারো কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে মতবিরোধ এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে। দীর্ঘদিন ধরে করে আসা বা দীর্ঘদিন আগে করে রাখা কোনো কিছুর পরিশ্রমের সুফল এই সময় পেতে পারেন।
যারা সঙ্গীত চর্চার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো। কোনো গুড নিউজ এই সময় সঙ্গীত রিলেটেড পেতে পারেন। এই সময় বড় করে ইনভেস্টমেন্ট করবেন না বেসিক্যালি অন্য কারো বুদ্ধিতে, বা হঠাৎ কোনো যদি লোভনীয় অফার আসে একদমই সেদিকের দিকে এই সময় পা বাড়াবেন না। আজ প্রতিবেশীর দ্বারা উপকৃত আপনারা হতে পারেন। পারিবারিক কোনো অশান্তি যদি চলতে থাকে দীর্ঘদিন ধরে বা বেশ কিছু সময় ধরে, তাহলে তা মিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনে কিন্তু আপনাকে গ্যাস, অম্বল, বদহজম, পেটের সমস্যা এসব সমস্যা ভোগাতে পারে। কোনো বিষয় নিয়ে যদি অতিরিক্ত কথা বলেন তা আপনার জন্য কিন্তু এ সময় বিপদ বয়ে নিয়ে আসতে পারে। আজকের আপনার শুভ রং হলো সাদা, আর আজকের আপনার রেমেডি হলো ওম নমঃ শিবায় 108 বার জপ করুন, অথবা পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করে দিন শুরু করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশি সিংহ। আজ একটু মানসিক চাপ বাড়তে পারে। কোনো ইলেকট্রনিক্স জিনিস বা কোনো কিছু নতুন তা খারাপ হওয়ার সম্ভাবনা এ সময় থাকছে। ব্যবসায় হুট করে নতুন কিছু অ্যাড করার চেষ্টা এ সময় করবেন না, বা ইনভেস্ট করার কথা ভাববেন না, তাতে কিন্তু টেনশন বাড়তে পারে। আজ বন্ধুদের সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন সেইখানে কোনো নতুন কারোর সাথে পরিচয় হতে পারে, যা আপনার জন্য ভালো। ব্যবসায় কিছু শুভ যোগ এই সময় থাকছে, তো হুট করে কোনো ভালো কিছু হতে পারে। বন্ধুদের সাথে কিন্তু এই সময় কোনো বিষয়ে মনোমালিন্য বা ক্ষতি হতে পারে। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা এই সময় পূর্ণ হতে পারে। চাকরির জায়গায় সুনাম এটা লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আজ হতে পারে। আজকে স্বাস্থ্যের দিকে দেখতে গেলে ছোটোখাটো সমস্যার সময় হতে পারে। আর কোনো লিগ্যাল কোনো ব্যাপার নিয়ে আজ আপনাকে ভুগতে হতে পারে। আজকের আপনার শুভ রং হলো কমলা। আজকের আপনি দিনটি হনুমান চালিসা পড়ে শুরু করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশিতে। পরবর্তী রাশি হলো কন্যা রাশি। আজ অন্যকে খুশি করতে গিয়ে নিজের জন্য বড় আত্মত্যাগ দিতে হতে পারে, তাই খুব বুঝে সব কিছু করবেন। কোনো যদি সমস্যায় পড়ে যান, আইনি সমস্যা, অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিন। কর্মক্ষেত্রে যদি কোনো ভুল শুধরাতে হয় অবশ্যই মিথ্যের আশ্রয় এই সময় নেবেন না, তা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। কোনো প্রতিযোগিতামূলক কাজে যদি এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখেন তাহলে কিন্তু তা আপনার জন্য ভালো। আজ স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য হতে পারে, নিজেদের মধ্যে কথা বলে তা ঠিক করে নিন। হঠাৎ করে বাড়িতে কোনো কাজের দায়িত্ব পড়ে যেতে পারে, বাড়িতে মাঙ্গলিক ক্রিয়াকর্মের যোগ দেখা যাচ্ছে। যারা আন্ডার গ্র্যাজুয়েশন স্টুডেন্ট রয়েছেন তারা পড়াশোনা অবশ্যই মনোনিবেশ করবেন, তবে যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট রয়েছেন অর্থাৎ ক্লাস 12 পর তাদের কিন্তু একটু বেশি মনোযোগ এই সময় পড়ার জন্য দিতে হবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছিলেন আরও বেশি করে মনোনিবেশ করতে হবে পড়াশোনার ক্ষেত্রে। শারীরিক অসুস্থতা আজ আপনাকে কিছুটা ভোগাতে পারে। আজকের আপনার শুভ রং হলো সবুজ, আর আজকের আপনার রেমেডি হলো কোনো নিডি পারসন অর্থাৎ যার সত্যিকারের দরকার এমন কোনো পার্সনকে কিছু সবজি কিনে দিন, অথবা কিছু আর্থিক সাহায্য করুন। অথবা সবার প্রথমে চেষ্টা করবেন সবজি যদি কিনে দিতে পারেন, সবুজ সবজি, তা আপনার জন্য বেশি ভালো। আদারওয়াইজ অর্থ দান করুন। পরবর্তী রাশি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজ কিন্তু হঠাৎ করে কোনো স্বনামধন্য ব্যক্তির মাধ্যমে কোনো সুনাম অর্জন বা কোনো কিছুর জন্য হেল্প হতে পারে। ধর্মীয় কোনো বিষয় আপনাদের জন্য কোনো ভালো কিছু এ সময় নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা বাড়ছে বা চাপ বাড়ছে বলতে পারেন। অতিরিক্ত ইমোশনাল যদি হন এ সময় তা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। এই সময় কিন্তু খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। অত্যাধিক উল্টোপাল্টা খাবার আপনার শরীরকে কিন্তু এই সময় তুলনামূলকভাবে বেশি খারাপ করতে পারে। পুরনো কোনো কাছের বন্ধুর সাথে এই সময় হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে, এবং বন্ধুর কারণে এই সময় কোনো ভালো কিছু হতে পারে। ব্যবসার ব্যাপারে আরেকটু মনোযোগ দিতে হবে, তবে বাড়ির লোকের থেকে কিন্তু এই সময় আপনি যেই পয়েন্ট অফ ভিউতে দেখে তারা যেই কমেন্টটা করবেন ব্যবসা নিয়ে, তা আপনার জন্য কিন্তু একটু চাপের হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ হঠাৎ করে আটকে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকলেও আজ সেকেন্ড হাফের পর অশান্তি হতে পারে। আজকের আপনার শুভ রং হচ্ছে সাদা, আর আজকের আপনার রেমেডি হচ্ছে শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন, অথবা 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করে দিন শুরু করুন।
পরবর্তী রাশি হলো তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আজ কিন্তু একটু শরীরে ঠান্ডা লাগার থেকে শরীর খারাপ হওয়ার চান্স থাকছে, তাই ডাক্তার দেখিয়ে নেবেন। পারিবারিক কোনো অশান্তিতে নিজেকে জড়াবেন না। আজ বিজনেসের জায়গা ভালো থাকছে, তবে বুঝে ইনভেস্ট করতে হবে। আজ কোনো বিষয় নিয়ে যদি কোর্ট কেস হয় চেষ্টা করবেন, বা কোর্ট কেসের কোনো অশান্তি নিয়ে মানে আজকে ডেট থাকে তাহলে চেষ্টা করুন তা মিটিয়ে নেওয়ার। যদি কোনো এরকম ঘটনা থাকে যা কোর্ট পর্যন্ত যাচ্ছে, চেষ্টা করুন কোর্টের বাইরেই তা মিটিয়ে নেওয়ার। দাম্পত্য সম্পর্ক এবং প্রেমের সম্পর্ক ভালো থাকছে, কারণ যদি কোনো অশান্তি থেকে থাকে তা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময় এভারেজ, আর কোনো বিষয় নিয়ে সংসারে অশান্তি হতে পারে, তো নিজেকে সামলে রাখুন। হুট করে মাথা গরম করে কোনো এমন কিছু বলবেন না যাতে আপনার পরে আফসোস হয়। আজকে আপনার জন্য শুভ রং হলো লাল, এবং আজকে আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন। চলে যাক পরবর্তী রাশি বৃশ্চিক রাশিতে। আজ হঠাৎ করে কর্মক্ষেত্রে কোনো ঝামেলা হতে পারে, হঠাৎ করে আপনার ওপর অনেক দায়িত্ব আসতে পারে। কিছু বিষয় নিয়ে চিন্তা করে মান সম্মানের ভয় নিয়ে একটু অশান্তি হতে পারে, বা কোনো বিষয় নিয়ে নিজের মধ্যে দ্বন্দ্বে থাকতে পারেন। অনেক দিনের কোনো আটকে থাকা প্ল্যান এই সময় হঠাৎ করে হতেও না হওয়ার সম্ভাবনা আজ থাকছে। শরীর খারাপের কারণে কিন্তু আজ হঠাৎ করে কোনো বড় মাপের অর্থ, অর্থাৎ বড় মাপের অ্যামাউন্ট এই সময় ব্যয় হতে পারে। দাম্পত্য সম্পর্ক বা প্রেমের সম্পর্ক যদি কোনো বিষয় নিয়ে মতবিরোধ থাকে তা এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজ ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি থাকছে, তাই খরচার দিকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আজকের আপনার শুভ রং হলো কমলা। আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশিতে ধনু। হঠাৎ করে টাকা পয়সা ইনভেস্টমেন্ট বা সঞ্চয় নিয়ে মাথাচাড়া দিতে পারে, টেনশন করবেন কম, বুঝে শুনে সব খরচা করুন। সন্তানের কারণে সংসারে অশান্তি হতে পারে। কারোর সাথে কোনো বিষয়ে কথা বললে শব্দ চয়নের দিকে খুব নজর দিতে হবে। হুটপাট করে উল্টোপাল্টা কিছু বলে বসবেন না। আবেগের বশে কিন্তু কোনো কাজ করবেন না, খুব বুঝে শুনে কাজ করুন। হুটহাট কোনো কিছু করলে তা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে। পেটের সমস্যা বা আমাশয় জাতীয় রোগ এই সময় ভোগাতে পারে। যারা হায়ার এডুকেশনের কথা ভাবছিলেন বা বিদেশ যাওয়ার কথা ভাবছিলেন তাদের জন্য সময়টা ভালো থাকছে। বাড়িতে হঠাৎ করে কোনো গুণস্থানীয় ব্যক্তির শরীর একটু খারাপ হতে পারে, অবশ্যই ডক্টর কনসাল্ট করুন। আজকের আপনার শুভ রং হলো হলুদ, এবং আজকের আপনার রেমেডি হলো গণেশজিকে হলুদ কোনো মিষ্টি নিবেদন করুন। পরবর্তী রাশি হলো মকর রাশি। আজকে ব্যবসার দিকে একটু ক্ষতির সম্ভাবনা থাকছে লাভের সম্ভাবনা থেকে। উটপাট কিছু উটকো আইডিয়া এই সময় মাথায় এনে তার থেকে কিছু করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু হঠাৎ করে সাময়িক বা সিচুয়েশনের হিসাবে হুট করে লাভ দেখলেও তা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই সময় বিয়ের যোগ হচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। পারিবারিক কোনো অশান্তি এ সময় হলেও তার এফেক্ট আপনার ওপর মানসিকভাবে কোনোভাবেই পড়ছে না, বা আপনার ওপর পড়ছে না। কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় থাকতে পারেন। আপনার ধৈর্যের প্রশংসা এই সময় পেতে পারেন। প্রেমের সম্পর্কের জায়গা ভালো থাকছে। বিবাহিত দম্পতির জন্য সময় ভালো। আজকের আপনার শুভ রং হলো নীল। আজকের আপনার রেমেডি হলো শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন 108 বার। পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি। কোনো বিষয় নিয়ে বা সন্তানের বিষয় নিয়ে এই সময় কিন্তু খুব উদ্বেগ থাকতে পারে। চাকরি ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাবে। ঋণের পরিমাণ কিন্তু এই সময় বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে খুব সাবধানে বুঝে কথা বলুন। সম্পত্তির কারণে দাম্পত্য কলহ বাড়তে পারে। মধু মিশ্রিত বা খুব সুন্দর করে শব্দচয়ন কিন্তু আপনার জন্য এই সময় খুব দরকার। আপনার ব্যবহারের প্রতি সম্মান এ সময় পেতে পারেন। ব্যবসা মোটামুটি ভালো থাকছে। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সংসারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। আজকের আপনার শুভ রং নীল, আর আজকের আপনার রেমেডি হলো শনিদেবের শনি বীজ মন্ত্র জপ করুন 108 বার। চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশিতে মীন রাশি। দিনের প্রথম হাফে সংসারে বা দাম্পত্য কোনো কলহ নিয়ে মানসিক অশান্তি বাড়তে পারে। আজ আধ্যাত্মিক বিষয়ে আপনার রুচি বাড়ার সম্ভাবনা থাকছে। সংসারে কোনো অশান্তি চলতে থাকলে তার সমাধান এই সময় হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে সাবধান, কেউ আপনাকে ঠকাতে পারে।
প্রতিবেশীর সাথে অশান্তির কারণে বা প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে। এই সময় অত্যাধিক বন্ধুপ্রীতি কিন্তু আপনার দাম্পত্য জীবন বা আপনার যে কোনোভাবে ক্ষতি করতে পারে। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে কোনো রকম অসুস্থতা ভুগতে থাকে, এই সময় একটু তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে পারে। শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে, তাই খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে প্রত্যেকটা কাজ করবেন, শত্রুর মোকাবিলা করবেন। পুরনো কোনো জয়েন্ট পেন এই সময় বাড়তে পারে। অত্যাধিক চিন্তায় টাকা পয়সার খরচ অত্যাধিক হতে পারে, তা নিয়ে আজ চিন্তা করতে পারেন। যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন বা গভর্নমেন্ট জবধারী রয়েছেন, তারা কর্মক্ষেত্রে সাবধানতা বজায় রাখবেন। আপনার কাছের মানুষই আপনার ক্ষতি করতে পারে। আজকের আপনার শুভ সংখ্যা হলো 88 এবং শুভ রং হচ্ছে হলুদ। আজকের আপনার রেমেডি হচ্ছে সম্ভব হলে হনুমানজিকে হলুদ লাড্ডু নিবেদন করে পুজো করুন। আজকে রাশিফলের ভিডিওটি এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। রাধে রাধে।